হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আমরা চলে যাচ্ছি এখন দীঘাতে গিয়ে একটা নতুন হোটেলে থাকবো আর সেটা রিভিউ করব আর রুম ট্যুর তোমাদের সাথে শেয়ার করব। সব ডিটেলস থাকবে, দেখতে থাকো ভিডিওটা। এখন বাজে 5:36 সকাল। এখন আমরা বেরোলাম, দিয়ে কখন পৌঁছাই। আমরা কোলাঘাটে গিয়ে ব্রেকফাস্ট করব, সেটারও কোন হোটেলে করছি বা কোন রেস্টুরেন্টে করছি সেটা তোমার সাথে শেয়ার করবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। এই ভিডিওটা খুব ইউজফুল হবে তোমাদের জন্য। আমরা এখন চলে এসেছি নিবেদিতা সেতু, রাজচন্দ্রপুর টোল প্লাজা। এটা হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির আর গঙ্গা, মা গঙ্গা বেলুন মঠের দিকে। এটা হচ্ছে নিবেদিতা সেতু আর এই পাশেরটা হচ্ছে বালি বিচ। ওটা দিয়ে গেলে কোনো টোল লাগবে না, এই বিচটা দিয়ে গেলে টোল লাগবে, মনে হয় 60 রুপিস। ওয়েদারটা খুব ভালো, সকালে বৃষ্টি হয়েছে। আমরা এখন চলে এসেছি রাজচন্দ্রপুর টোল প্লাজা। এটা হচ্ছে আজকের দিনের আমাদের প্রথম টোল। দীঘা যেতে গেলে আমাদের টোটাল 3টে টোল পড়ে, টোটাল 300 রুপিস খরচা হয়, আপ ডাউন 600 টাকা। তো এটা মনে হয় 65 রুপিস গাড়ির জন্য। তো আমরা এখন চলে এসেছি আমাদের সেকেন্ড টোল আজকে, যেটা হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। এখানে কারের কত 130 টাকা, মানে এখানে 130, আগেরটা ছিল 65। আমরা পৌঁছে গেছি কোলাঘাট এখন। আর এখানে একটা রেস্টুরেন্ট আছে, তারামা রেস্টুরেন্ট, যেখানে আমরা প্রত্যেকবার ব্রেকফাস্ট করি। সেখানেই আমরা দাঁড়াবো। এটা পুরোনো ব্রিজ, এটা নতুন ব্রিজ যেটা দিয়ে আমরা যাচ্ছি। আর ওটা হচ্ছে ট্রেন যায় ওই ব্রিজটা, বাদিকের ব্রিজটা। এই আমরা সার্ভিস রোডে উঠে গেলাম, সামনেই KFC। আগে আমরা এই জায়গাটাতে ব্রেকফাস্ট করতাম, দেখাচ্ছি। এই যে KFCটা দেখতে পাচ্ছ, এই KFCটার আগে এখানে একটা সুন্দর পার্কিং আছে। এই রেস্টুরেন্টটা আমরা আগে, বাদিকের রেস্টুরেন্টটাতে আমরা আগে ব্রেকফাস্ট করতাম, কিন্তু পরে এখন আর ওটাতে করি না। এখন এই আনন্দের আগে তারামা আছে, তারামাতে করি। এই যে নিউ তারামা হোটেল দেখাচ্ছি, জল খুব পরিষ্কার, ওয়াশরুমটা খুব ভালো, ওই জন্য আমাদের এই রেস্টুরেন্টে আসা মেইনলি। এখানে ওয়াশরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর খাবার কোয়ালিটিও খুব ভালো। আমরা আগে অনেক রেস্টুরেন্টে ট্রাই করেছি, মাঝে মাঝেই যাই, কিন্তু এরকম পরিষ্কার ওয়াশরুম কোথাও দেখিনি, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, কি অর্ডার করছি দেখাচ্ছি। এটা হচ্ছে রেস্টুরেন্টের প্রাইস লিস্ট, তোমরা দেখে নিতে পারো। তোমরা যদি আসতে চাও এখান থেকে চেক করে নিতে পারো ভিডিওটা পজ করে, কোন কোন আইটেমের কী কী দাম আছে। সব কিছু আইটেমই এখানে অ্যাভেলেবেল আছে, ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, এভরিথিং। এটা হচ্ছে আমাদের লাস্ট এবং ফাইনাল টোল প্লাজা দীঘা যাওয়ার জন্য। 3টে টোল প্লাজা পরে বলেছিলাম, 2টো আগে দেখিয়েছি। এটা হচ্ছে লাস্ট টোল প্লাজা। এটার কত প্রাইস আমি তোমায় বলছি একটু আগে। মানে লেখা নিশ্চয়ই থাকবে কত টাকা পড়ে। আমার হিসাবে 105 টাকা লাগবে, দেখা যাক। 110 টাকা কার জিপ ফ্যান, 110 টাকা। 110 টাকা। তাহলে তোমরা হিসাব করে নিও যে কত টাকা টোটাল পড়ছে। আমি সবগুলোর প্রাইসে বলে দিয়েছি, অ্যাড করে নিলে পুরো টোটালটা তোমরা পেয়ে যাবে। আমরা পৌঁছে গেলাম দীঘা, এখন বাজে 9:27। তাড়াতাড়ি পৌঁছে গেলাম, 4 ঘন্টায়। একদম 9:27 বাজে। 9:30, 5:30 বেরিয়েছে সেই দীঘার গেট। দীঘার বিখ্যাত নৌকা গেট। হ্যাঁ, এটা উপর থেকে দেখলে নৌকার মতন লাগছে। দেখ, এটা হচ্ছে একদিক, এটা একটা নৌকা পুরো একটা। তো আমরা এখন যাবো একটু ওল্ড দীঘায়, কারণ আমাদের চেকিং হচ্ছে 11টায়। এখন বাজে 10, 9:30, 1.5 ঘন্টা আগে পৌঁছে গেছি। একটু ওল্ড দীঘায় গিয়ে বিচে গিয়ে বসি,
চাটা খাই, তারপরে আমরা হোটেলে যাব। তারপরে হোটেলে গিয়ে তোমার রুম টুর দেখতে পাবে, সঙ্গে থাকো। ফাইনালি আমরা চলে এসেছি দীঘা বিচে, ওল্ড দীঘা বিচে। এখানে কিছুক্ষণ বসবো, তারপর চলে যাব হোটেলে চেক ইন করতে। নিউ দীঘাতে হোটেল, তাই তো? দেখে না কটা বাজে? সকাল 9:37। দেখো কত লোক স্নান করতে এসছে, আর পুরো জোয়ার এখন। অনেকদিন পর ওল্ড দীঘা এলাম, তাই না? আমরা অ্যাটলাস হোটেলে পৌঁছে গেছি, আর দেখাচ্ছি হোটেলের বাইরের ওভারভিউ। এই হচ্ছে হোটেলের বাইরের ওভারভিউ। আর এখানে আমাদের গাড়ি পার্ক করা আছে। কিছুদিন আগেই তোমরা আমাদের চ্যানেলে জিসি ইন্টারন্যাশনালের ভিডিও দেখেছো, এটা জিসি ইন্টারন্যাশনাল, তার পাশেই হচ্ছে এনআরএস হিলটন। এই সামনে যে ব্যালকনি দেওয়া রুমগুলো আছে, এই রুমগুলি আমরা বুক করেছি। এই ট্যারিফ পড়েছে 2.5 কি 2500 1 নাইট, ইনক্লুডিং ব্রেকফাস্ট। এটা হচ্ছে এনআরএস হিলটনের রিসেপশন এরিয়া। যতক্ষণ না পর্যন্ত তোমাদের চেকিং ফর্মালিটিস কমপ্লিট হচ্ছে, তোমরা এখানে বসতে পারো। অনেক বিশাল এবং সুসজ্জিত, ওয়েল ডেকোরেটেড। সোফা আছে এবং পেছনেও একটা সোফা আছে, দেখালাম একটু আগে, বেশ ভালো। এদিকেও একটা বসার জায়গা আছে। এটা হচ্ছে সুইমিং পুল এনআরএস হিলটনের। এটাও ইনহাউস সুইমিং পুল, ইনহাউস না ব্যাক সাইডে বলতে পারো, কিন্তু জলটা পরিষ্কার। আর যেহেতু রোদ পড়ছে না, আর বৃষ্টি হলে পুরো বৃষ্টির জলটা এখানে পড়বে। একটা ভালো এক্সপিরিয়েন্স যদি বৃষ্টি হয়। আমরা পুলে নামবো দুপুরবেলা। আর এদিকটায় হচ্ছে তোমার চেঞ্জিং রুম আছে, বসার জায়গা, সিটিং এরিয়া করা আছে। সুইমিং কস্টিউম ম্যান্ডেটরি। আর এখানে ড্রিঙ্কসের ব্যবস্থা আছে। এখানে রেস্টুরেন্টে বসে খাওয়ারও জায়গা আছে, অর্ডার দিয়ে তোমরা খেতে পারবে। ঠিক আছে, একটু পরে যখন পুলে আসবো তখন দেখাবো। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। কালকে ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্টের সময় দেখাবো। এটা স্টেয়ার কেস আর এটা লিফট। এটা হচ্ছে এনআরএস হিলটনের সেকেন্ড ফ্লোর। তো সেকেন্ড ফ্লোরে এই রুমটা আমাদের দিয়েছে 206 নম্বর রুম। এদিকে লিফট, লিফট থেকে এসে এখানে 206 নম্বর রুমটা আমাদের দিয়েছে। তা আমরা রুম নিয়েছিলাম হচ্ছে সুপার ডিলাক্স, কিন্তু আমাদেরকে এখানে আপগ্রেড করে প্রিমিয়াম রুমটা দিয়েছে, মেবি রুম অ্যাভেলেবিলিটির জন্য। তো এই হচ্ছে রুমটা একটু স্পেশিয়াস সুপার ডিলাক্সের থেকে। সিলিং আর এখানে ফ্যান রয়েছে, আর রয়েছে বেড, এখানে সোফা আছে। বেশ স্পেশিয়াস রুমটা। এদিকে একটা উইন্ডো রয়েছে, এখানে সাইড টেবিল আছে, ইন্টারকম আছে, মিনি ফ্রিজ আছে, আর এই ব্যালকনি আছে। ব্যালকনি থেকে সুন্দর ভিউ আসছে একটা। যদিও যেহেতু আমরা সেকেন্ড ফ্লোরে আছি, সমুদ্র ভিউটা আসছে না, কিন্তু যেহেতু একটা ফ্রন্ট ভিউ, দেখতে খুব সুন্দর লাগছে। দেখো মেঘলা ওয়েদার, খুব সুন্দর ওয়েদারটা আজকে। একটু আগে আমরা সমুদ্র থেকে এসেছি, আজকে ওয়েদারটা খুবই সুন্দর। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন। তারপর ওখানে বাথটাব আছে। বাথটাবটা সুপার ডিলাক্সে নেই, প্রিমিয়াম রুমে বাথটাব আছে।
বেশ নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। এদিকে আয়না আছে, অবশ্য একটু ওয়েট হয়ে আছে কারণ ওই যেহেতু রেনি সিজন তার জন্য এখানে ড্যাম্প হচ্ছে আর কি। এই রুমটা ট্যারিফ হচ্ছে 2500 টাকা। তো আমরা কালকে কল করেছিলাম, কালকে কল করেই বুক করেছি ইনস্ট্যান্টলি। তো প্রথমে বলেছিল যে 2500 টাকায় 3000 টাকা বলেছিল সুপার ডিলাক্স রুমের ট্যারিফ। তো আমরা এটাকে দরদাম করে 2500 টাকা করেছি উইথ ব্রেকফাস্ট। তো তারপরে এখানে আসার পরে ওনারা নিজে থেকে এটা আমাদের আপগ্রেড করে প্রিমিয়াম রুমটা দিয়েছে, যেটাতে ডিফারেন্স হচ্ছে যে দুটোই ফ্রন্ট ভিউ রুম, সুপার ডিলাক্স আর প্রিমিয়াম রুমটা। ডিফারেন্স হচ্ছে যে রুমটা একটু স্পেশিয়াস আর বাথটাব আছে ওয়াশরুম, তাছাড়া আর কোনো ডিফারেন্স নেই। ওই রুমটা খুবই ওয়েট ছিল, আমরা ওটা মানে পসিবল না ওই রুমে থাকা, পুরো মেঝে ভেজা, কোনোভাবে তো হাঁটাচলা করা পসিবল না ভেজার ওপর দিয়ে। তো রুমটা বলে চেঞ্জ করে নিলাম, এখন যে রুমটা দিয়েছে তাও ঠিক আছে। এই রুমটা মোরলে সেমই, দেখো এখানে কাবার্ড আছে, সেম রুম। রুমটা বেটার, হ্যাঁ স্টাফ বিহেভিয়ার ভালো, সেটাই। এই রুমটা অনেক বেটার, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ড্যাম্পের প্রবলেম নেই। এদিকে মিরর আছে, এখানে টিভি, মিনি ফ্রিজ। আমাদের চ্যানেলে যে ডিসি ইন্টারন্যাশনাল ভিডিওটা দেখেছিলেন তখন আমরা এই রুমটাই ছিলাম। এই ব্যালকনিটার ওভারভিউ আপনাদের দিয়েছিলাম, পাশের রুমটা দিয়ে আমরা চলে এসেছি। একদম, এই হচ্ছে ব্যালকনি, সেম ফ্রন্ট ভিউ। আর এই হচ্ছে ওয়াশরুম। হচ্ছে ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে টয়লেট প্রোভাইড করা আছে, বেসিন আছে, আয়না আছে, গিজার, টাওয়েল দেওয়া আছে, কোমোড, এদিকে শাওয়ার এরিয়া, এখানে বাথটাব আছে। তো সেম প্রিমিয়াম ক্যাটাগরির রুম দিয়েছে আমাদের। যাই হোক ভালো, বেশ নিট অ্যান্ড ক্লিন এই রুমটা। আমরা লাঞ্চে অর্ডার করে নিয়েছি চিকেন বিরিয়ানি, 275 প্রাইস এদের। 3 পিস চিকেন, একটা ডিম, একটা আলু, টেস্ট খুবই ভালো। তোমরা যদি কোনোদিন এনআরএস হিলটনে আসো তাহলে বিরিয়ানিটা ট্রাই করো। সুন্দর বিরিয়ানি, টেস্ট কলকাতা স্টাইল বিরিয়ানির মতো নয়, মেদিনীপুর স্টাইল বিরিয়ানির মতো, কিন্তু টেস্টটা খুবই ভালো। এবং সঙ্গে রায়তা এবং স্যালাড কমপ্লিমেন্টারি। ফ্রেঞ্চ ফ্রাইস আর ডিম ভুর্জি অর্ডার করেছি। এখানে টমেটো সস, দুটোরই টেস্ট অসাধারণ। এখানে খাবার দাবার টেস্ট খুবই ভালো, বিরিয়ানিটাও মানে খুব টেস্টি ছিল, হেভি ছিল। আমরা চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে। এদের একটা কনফারেন্স রুম আছে, ওখানে এরা ব্রেকফাস্টের আয়োজন করেছিল। আইটেমগুলো তোমরা দেখে নাও, প্রচুর আইটেম। চা কফির ব্যবস্থা রয়েছে, জলের ব্যবস্থা রয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং রয়েছে। কফি অ্যান্ড সুগার এখানে। এটা কর্নফ্লেক্স, ডিম সেদ্ধ, তার পাশে আছে ভাটুরার চানা মতলব ছোলা। ভাটুরার সাইজগুলো ভালোই, অন্যান্য হোটেলে আমি এরকম সাইজের ভাটুরা দেখিনি যে দেয়। এটা হচ্ছে পুরো কনফারেন্স রুমটা, প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, তাই কোনো প্রবলেম হচ্ছিল না। লোক বেশি থাকলেও অ্যাডজাস্ট হয়ে যাচ্ছিল। এই যে ভাটুরার সাইজ দেখতে পাচ্ছ। এটা ছোলে, এটা ডিম সেদ্ধ, তার পাশে কর্নফ্লেক্স, তার পাশে রয়েছে চা কফির ব্যবস্থা। এটা আছে পোহা, ফ্রুটস। হ্যালো এভরিওয়ান,
তো এখানে আমাদের দীঘার পর্ব শেষ হচ্ছে। নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে মন্দারমণি একটা নতুন হোটেলের ভিডিও। আমরা এখন চলে যাচ্ছি মন্দারমণি। আর যদি তোমার ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কোনো কোয়েশ্চেন থাকলে, কোনো কোয়েরি থাকলে কমেন্টে জানাও, আমরা অবশ্যই রিপ্লাই করব। থ্যাংক ইউ অ্যান্ড বি হ্যাপি, বি সেফ, বাই বাই।